এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট নেবে না। তার মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2025 সালে লতে কোনো অ্যাডমিশনই হবে না। এই কোশ্চেনটা তোমাদের অনেকের মনে ঘুরছে এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, স্যার এবার কি এন্ট্রান্স হবে, স্যার এবার কি এন্ট্রান্স হবে? কোনো নোটিশ তো এখনো বেরোয়নি, কোনো ফর্ম ফিল আপের তো কোনো গল্প এখনো শুরু হয়নি, তাহলে কবে এক্সাম হবে? আবার তো নোটিশে লিখেছে যে এখানে অ্যাফিলিয়েশন রিলেটেড ইস্যুস আছে, তাহলে তো অ্যাফিলিয়েশন নেই কলেজগুলো, তাহলে কি আমাদের পড়া উচিত? আমাদের তো ভ্যালিডিটি নেই ডিগ্রি। প্রচুর কনফিউশন তোমাদের মধ্যে আছে। নোটিশগুলো হাফ পড়ে তোমরা হাফ মিনিং বুঝেছো, হাফ বোঝোনি, যার জন্য এই কনফিউশনগুলো ক্রিয়েট হয়েছে। তো আমি চেষ্টা করছি এই কনফিউশনগুলো তোমার এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করা, এবং নোটিশটা কবে বেরোবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, আদৌ এই বছর সিউরিটি হবে কিনা, সেগুলো তোমাদের সাথে আলোচনা করবো। তো ফার্স্ট থিং, এক্সাম অবশ্যই হবে। এক্সাম হবে না এরকম কিন্তু খুবই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে হয়ে থাকে, যেমন কোভিড ইয়ারগুলোই হয়েছিল যখন লকডাউন ছিল। তাছাড়া এক্সাম হবে না এটা হয়ই না। ইভেন 2020 সালে যখন কোভিড অ্যাকচুয়ালি এসেছিল, সেই বছর এক্সাম নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। আর এইবার যে ইস্যুটা আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন রিলেটেড ইস্যু। ইউনিভার্সিটি আন্ডারে যে কটা ল কলেজ আছে, ইনক্লুডিং ডিপার্টমেন্ট অফ ল, নিজেদের ডিপার্টমেন্টেও কিন্তু অ্যাফিলিয়েশন ওখানে ছিল না, যার দরুন এক্সামটা নিতে বারণ করা হয়েছিল। এইবার এক্সামটা নিতে গেলে কি প্রসেস আছে? এক্সামটা নিতে গেলে একটা বেসিক প্রসেস আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েশনগুলোকে রিনিউ করা। যে কটা কলেজের এখন নেই অ্যাফিলিয়েশন, তারা রিনিউ করবে, ইনক্লুডিং ডিপার্টমেন্ট অফ ল। এবার তোমরা একটা বেসিক সেন্সে ভাও, যে কলেজগুলো শুধুমাত্র ল নিয়েই পড়ায়, যাদের কোর্সটা ল নিয়েই আছে, তারা একটা ইয়ার কি পুরো ব্ল্যাঙ্ক দিয়ে দেবে যে কোনো অ্যাডমিশনই নেবে না, কিচ্ছু হবে না, তারা রিনিউ করাবে না? ওরা আবার রিনিউ করবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। যে কলেজগুলো নেই তারা রিনিউ করবে, করে আবার এক্সাম হবে, সেটাতে এক্সাম একটু পিছোতে পারে। বাট তার মানে তো এই নয় যে এক্সাম টোটালি হবে না। তোমরা হাফ পড়েছো এবং হাফ মিনিং বুঝেছো, তো এক্সাম কিন্তু অবভিয়াসলি হবে। এবং তোমরা এক্সপেক্ট করতে পারো যেরকম টাইমে হয় সেরকম টাইমে হবে, একটু লেট হতে পারে, হালকা একটু লেট হতে পারে, যেহেতু অ্যাপ্লিকেশনগুলো রিনিউ হচ্ছে। এবার এইখানে তোমাদের একটা লিড তোমরা পাচ্ছ, দ্যাট ইজ ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু কনক্লুড করছিল না সিইউ, টোটালি নিচ্ছিল না। এখন ফার্স্ট সেমিস্টারের এক্সামও নোটিফিকেশন বেরিয়ে গেছে যে 16 জুলাই থেকে এক্সাম হচ্ছে, এবং এই এক্সামটা তখনই নেওয়া যেত যদি অ্যাফিলিয়েশনগুলো রিনিউ হতো। এখানে অ্যাফিলিয়েশন রিনিউ হয়ে যাচ্ছে। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে প্রত্যেকটা কলেজেরই 16 জুলাইয়ের মধ্যে কিন্তু, যেহেতু এক্সামটা ওরা নিচ্ছে, তো তার আগে আগেই ধরে রাখো অ্যাফিলিয়েশন হয়ে যাবে, ইনক্লুডিং ডিপার্টমেন্ট অফ ল। তারা কিন্তু তারপরেই, নোটিশটায় যেটা মেনশন ছিল যে ইউনিভার্সিটির কাছে তাদেরকে পারমিশন নিতে হবে, ইউনিভার্সিটির কাছে পারমিশন নেবে যে আমরা 2025-26 ব্যাচের জন্য আমরা এন্ট্রান্স এক্সাম কনক্লুড করতে চাইছি, আমরা নিতে চাইছি। তো তারা কিন্তু এক্সামটা তখনই পারমিশন পেয়ে যাবে এবং হঠাৎ করেই নোটিশ বেরোবে। আগে এবার মোটামুটি 11 জুলাইয়ের দিকে নোটিশটা একটা ভালো রিনিউ করে একটা নোটিশ বেরিয়েছিল, নতুন ইনফরমেশন ছিল। তো নোটিশটা বেরোনোর পরে 18 আগস্ট এক্সাম হয়েছিল, ওখানেও এক্সাম একটুখানি হলেও পিছিয়ে ছিল। তো তোমরা ভাবো যে 11 জুলাই যদি ধরেই এগো, এখনও কিন্তু বহুত দেরি আছে। তখন যদি নোটিশ বেরিয়ে থাকে 2024 সালের নর্মাল সিচুয়েশনে, তাহলে এই বছর কেন বেরোবে না? তো তোমরা এক্সপেক্ট করো জুলাই মাসে নোটিশ আসবে, 16 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হচ্ছে। হয়তো তার মাঝখানে বা তার আগে পিছিয়ে আমরা সিউএলটি নোটিশটাও পেয়ে যাবো, এবং তখনই আমাদেরকে বলবে মোটামুটি 3 উইকস টু 3.5 সপ্তাহ মতো টাইম দিতে পারে আমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য। সেখানেও আমি গাইড করে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সে রিলেটেড ডেডিকেটেড ভিডিও আছে, আমি দরকার আবার রিআপলোড করবো, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো এই বছরের পার্সপেক্টিভে। মোটামুটি এটা এক্সপেক্ট করো যে জুলাই এন্ডের দিকে বা জুলাইয়ের মাঝামাঝি নোটিশ আমরা পেয়ে যাচ্ছি, এবং জুলাই যদি নাও বেরো তো আগস্টে বেরোবে, এবং এক্সামটা একটু পিছাবে। বাট তার মানে এই নয় যে এক্সাম টোটালি হবে। এটা ফার্স্ট ইস্যু, তোমাদের আই হোপ ক্লিয়ার হলো। সো যারা গার্ড দিয়ে রেখেছিল এদিকে ভাবছো মেন্টালি যে আমি লয়ে পড়বো, লয়ের জন্য প্রিপেয়ার হব, আমি ফার্স্ট থেকেই ওয়ার্ন করছিলাম। তো যারা শুনেছিল তারা কিন্তু আমাদের কোর্সগুলো অ্যাডমিশন নিয়েছে এবং অনেকেই সেলফ স্টাডি করা শুরু করেছে। তো যারা এখনো সেলফ স্টাডি করা শুরু করোনি বা যারা এখনো কোনো জায়গায় টিউশন নিচ্ছ না, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও। আমাদের ব্যাচ কিন্তু এখনো ওপেন আছে, যারা আমাদের কাছে এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার হতে চাও। টোটাল 3 জন ডেডিকেটেড টিচার আছে যারা সেপারেট সেপারেট টপিকস নিয়ে পড়ায় এবং ডিসকাস করে। সেপারেট সেপারেট নোটস তোমরা পেয়ে যাবে, তোমরা প্রত্যেকটা টপিকের উপর ডেডিকেটেড মক টেস্ট পাবে, মেগা মক্স পাবে, যেখানে তোমাদেরকে ওএমআর শিটে মক টেস্ট নেওয়া হবে এবং প্র্যাকটিস করানো হবে। প্লাস উইকে 3খানা ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। ইনবিটুইন তোমরা যদি কোনো ক্লাস মিস করে যাও, তোমরা কিন্তু রেকর্ডিং থেকে করে নিতে পারবে। এবং এতদিন অবধি যারা যারা ক্লাস কয়েকটা মিস করেছো, তারা কিন্তু আগের ক্লাসগুলোর অ্যাক্সেসও আমাদের কাছে পেয়ে যাবে, ইনক্লুডিং আগের নোটসগুলোরও। তো যারা যারা চাও আমাদের ক্লাসেস জয়েন করতে, আমাদের কাছ থেকে প্রিমিয়াম নোটস এবং যা যা প্রিমিয়াম আমাদের ক্লাসেস আছে সেগুলো অ্যাক্সেস পেতে, তোমরা কিন্তু আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8100426311। এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং লেখো সিওএলটি ক্লাস ডিটেলস। সেখান থেকে তোমাদেরকে কিন্তু আমাদের টিম মেম্বাররা ক্লাস ডিটেলস দিয়ে দেবে। তোমরা ওখানে ক্লাস ডিটেলসগুলো পড়বে, সমস্ত কিছু জানবে, কবে কবে ক্লাসেস হয় এবং কি কি ডিটেলস আছে। তার সাথে সাথে তোমরা কিন্তু যখন পে করে দেবে, তোমাদের কিছু একটু টাইম নেওয়া হবে, কারণ
প্রচুর মাস এখানে অ্যাডমিশন হয়, তো তোমাদেরকে কিছু একটু টাইম নেওয়া হবে এবং পেমেন্ট হয়ে গেলে কিন্তু তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং পেমেন্টের সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের ফুল নেম, তোমরা কোন ব্যাচে জয়েন হচ্ছে সেইটা ডিটেলসে লিখবে এবং একটা পার্টিকুলার টাইম নেওয়া হবে, সঙ্গে সঙ্গে হয়তো নাও হতে পারে, বাট 1 থেকে 2 ঘন্টা কি 3 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। কারণ মাস অ্যাডমিশন হয়, তো একজন একজন করে যারা সিরিয়াল ওয়াইজ আছে তাদের ক্লিয়ার করানো হয়। তো তোমরা অলরেডি লেট প্রিপেয়ার করছো, যারা একটু লেটে আছো, তো আর টাইম ওয়েস্ট করো না। যারা সেলফ স্টাডি করতে চাইছো সেলফ স্টাডি করতে শুরু করে দাও, এবং যারা টিউশন নিতে চাইছো তারা কিন্তু আমাদের ক্লাসেসগুলো জয়েন করে যেতে পারো আর টাইম ওয়েস্ট না করে। সো বেস্ট অফ লাক যারা প্রিপেয়ার হচ্ছে। আমি ইন বিটুইন তোমাদের কিছু ক্লাসেস হয়তো আপলোড করতে পারি, কিছু একটু সেলফ স্টাডি রিলেটেড ভিডিওস দিতে পারি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো সেলফ স্টাডি রিলেটেড ভিডিও দেওয়ার জন্য, তো আমি ট্রাই করবো কিছু ক্লাসেস আপলোড করা আর সেলফ স্টাডির জন্য একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করা। সো স্টে টিউন, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং আমার পক্ষে যতটা পসিবল হবে আমি গাইড করার চেষ্টা করবো। আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ফ্রি এর কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, একদম প্রিমিয়াম কারেন্ট অ্যাফেয়ার্স, 100 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয়, যেটা আর কোথাও হয় না। তোমাদেরকে হেল্প করার জন্যই কিন্তু আমরা ডেডিকেটেডলি আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারি। তো মান্থ টু মান্থ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ওখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবে। আর যারা আমাদের ব্যাচেস জয়েন করবে তারা তো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাক্সেসও পাবে। সো ওটা একটা বিষয়, তো তোমরা যেটা কনসিডার করবে করো, এবং সেলফ স্টাডির জন্য যারা করছো তারা খুব ভালোভাবে প্রিপেয়ার হও। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, এবং এই বছরের রিলেটেড আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ কিছু যেহেতু সিলেবাস একটু টুকটাক চেঞ্জ হয়েছে। সো এই বছরের রিলেটেড একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেওয়া যায়। ইন বিটুইন অনেক কাজ পেন্ডিং আছে, তো কাজগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দেবো। সো বেস্ট অফ লাক যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য, যারা আমাদের কাছে পড়ছো তাদের সাথে তোমার কথা হয়। সো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। কোনো লেকচার নিয়ে আসবো অথবা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।